কারণে যে আজকে আমরা এখানে মায়ের কোলে ঘুমানোর মতো বসে আজকে আমরা যখন এই কোরআনুল কারীমের আলোচনা জান্নাতের বাগানে বসতে পারতেছি, কিন্তু আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, ভারত, মিয়ানমার সহ বিশেষ করে ফিলিস্তিনের আমার মা ও বোনেরা আজকে শিশুগুলিদের তাদের ঘুম হারাম হয়ে গিয়েছে। মা বলি তাদের সন্তানকে হারিয়ে তারা আজকে আহাজারি করতেছে, বাবা তার স্ত্রী পুত্র সন্তানকে হারিয়ে একা আজকে আসমানের জমিনে দাঁড়িয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছে। এরকম বিপদ সংকুল পরিবেশের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত করেছে, যে একবার বলে আলহামদুলিল্লাহ। আর আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব যে আল্লাহ তাআলা তুমি তাদেরকে বিজয় দান করে দাও, সকলে বলে আমিন। শুধু আমিনের মধ্যে রাখলে হবে না, আমাদেরকে আর্থিকভাবে এবং কথার মাধ্যমে আর্থিকভাবে যাকে যেভাবে সহযোগিতা করা দরকার, যদি আমরা সেই সহযোগিতা করতে না পারি তাহলে কিন্তু আসামির কাঠ গড়ায় জ্বালাতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর মুসলমানরা হচ্ছে একটি বডি, একটি দেহ। পৃথিবীর ওই প্রান্তে যদি মুসলমানদের কলিজায়, মুসলমানের গায়ে আঘাত করা হয়, তাহলে অন্য প্রান্তের মুসলমানের কলিজায় আঘাত লাগবে, তাহলেই না মুসলমান, নতুবা সে কিন্তু আসলে মুসলমান নয়। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর কথা যদি আপনার পায়ে আঘাত লাগে, যেমন আপনার কলিজায় লাগে, আপনার সামনে যদি আর এক মুসলমানকে আঘাত করা হয়, মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়, কষ্ট দেওয়া হয়, তাহলে আপনার কলিজায় আঘাত লাগতে হবে, না সে তো বোঝা যাবে আসলে আপনার ভিতরে মুসলমানিত্ব আসে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে আমাদের জানতে হবে আমাদের রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা, আমাদের হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। এটা যদি বিশ্বাস করে থাকি তাহলে অন্যায়ের পক্ষে আমরা কথা বলবো না, অন্যায়ের বিপক্ষে অবশ্যই আমাদেরকে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা অন্যায়ের বিপক্ষে কথা না বলি তাহলে কি আমাদের ময়দানে কিন্তু আমাদেরকে বুবা শয়তান হিসেবে উঠানো হবে, শয়তানুল আকনা। সুতরাং আমার মাইকের আওয়াজ কত দূরে যাচ্ছে, মুসলমান তুমি যদি মুসলমান দাবি করে থাকো তাহলে অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজ আমাদের দেখতে হবে কি অন্যায়ের বিরুদ্ধে আজকের যে আমেরিকা একদিকে তিনি জ্ঞানের কথা বলছেন, মানবতার কথা বলছেন, আর একদিকে এই হায়না ইহুদিদেরকে অস্ত্র দিয়ে, গোলা বারুদ দিয়ে, বিলিয়ন বিলিয়ন অস্ত্র দিয়ে এই নিরীহ নারী শিশু পুরুষদেরকে হত্যা করার হত্যার লীলা, রক্তের লীলা খেয়ে আমেরিকা বেঁচেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে জাগতে হবে। বলছে আজ আমাদের জাগতে হবে, এলিসি ভাঙতে হবে, রুখতে হবে মার্কিনী ওই দত্ত দল। শপথের বাক্য বুকে চল মুজাহিদ, চল রে চল। শপথের বাক্য বুকে চল মুজাহিদ, চল রে চল। আজ আমাদের জাগতে হবে, এলিসি ভাঙতে হবে, রুখতে হবে ইহুদিদের দত্ত দল। শপথের বাক্য বুকে চল মুজাহিদ, চল রে চল। শপথের বাক্য বুকে চল মুজাহিদ, চল রে চল। ফিলিস্তিনের আল-আকসাতে আজকে কেমন হামলা হয়? প্রশ্ন আজ আমাদের, এটা কি সন্ত্রাসী নাই? এটা কি সন্ত্রাসী নাই? ফিলিস্তিনের আল-আকসাতে আজকে কেমন হামলা হয়? প্রশ্ন আজ আমাদের, এটা কি সন্ত্রাসী নাই? এটা কি সন্ত্রাসী নাই? তোর কারণে ফিলিস্তিনে আজকে কেন হামলা হয়? কোন কারণে ফিলিস্তিনে ইসরায়েলের হামলা হয়? শপথের বাক্য বুকে চল মুজাহিদ, চল রে চল। শপথের বাক্য বুকে চল মুজাহিদ, চল রে চল। আজ আমাদের জাগতে হবে, এলিসি ভাঙতে হবে, রুখতে হবে মার্কিনী ওই দত্ত দল। শপথের বাক্য বুকে চল মুজাহিদ, চল রে চল। শপথের বাক্য বুকে চল মুজাহিদ, চল রে চল। সারা বিশ্বে মুসলিমের উপর আজকে কেমন হামলা হয়? প্রশ্ন আজ আমাদের, এইটা তাদের কোন বিচার? এইটা তাদের কোন বিচার? সারা বিশ্বে মুসলিমের উপর আজকে কেন অবিচার? প্রশ্ন আজ আমাদের, এইটা তাদের কোন বিচার? এটা তাদের কোন বিচার? মুখে গণতন্ত্র, কাজে কর্মে ফ্যাসিবাদ। কথা বলেন ঠিক কিনা? মুখে গণতন্ত্রের কথা বলে আর তলে তলে হত্যা করে, দিনের বেলা চোখের পানি ফেলে তারা অভিনয় করে। এই জন্য বলছে সারা বিশ্বে মুসলিমের উপর আজকে কেন অবিচার? প্রশ্ন আজ আমাদের,
তাদের কোন বিচার, এটা তাদের কোন বিচার? মুখে গণতন্ত্র, কাজ কর্মে ফ্যাসিবাদ। শপথের বাক্য বুকে চল মুজাহিদ চল চল, শপথের বাক্য বুকে চল মুজাহিদ চল চল। আজ আমাদের জাগতে হবে, এলিসি ভাঙতে হবে, রুখতে হবে ইসরায়েলের দল দল। শপথের বাক্য বুকে চল মুজাহিদ চল চল, শপথের বাক্য বুকে চল মুজাহিদ চল চল। বলি মারহাবা। আজকে আমাদেরকে শুধু ঘুমালেই চলবে না মুসলমানেরা, আজকে আমি আপনি খেয়ে ঘুমালাম, আর যদি কাল কিয়ামতের মাঠে এই অসহায় নারী ও শিশু আপনার আমার বিরুদ্ধে অভিযোগ করে বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন বাংলা পৃথিবীর মধ্যে বাংলাদেশ একটি অন্যটা মুসলিম কান্ট্রি, কিন্তু ওই দেশের মুসলমানেরা আমাদেরকে সহযোগিতা করার তো দূরের কথা, কিছু কথা এবং আর্থিক সহযোগিতা দিয়েও আমাদেরকে সহযোগিতা করে নাই, তাহলে আমাদের কোনো জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে? এই জন্য ভাইরা আমার, আজকে যদি আমরা মনে করে থাকি আমরা মুসলমান, তাহলে সমস্ত মুসলমান কিন্তু একটা বডি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে হাত তুলে দোয়া করতে হবে, রব্বুল আলামিন এই কাফেরদের বিরুদ্ধে তুমি আমাদের ফিলিস্তিনের ভাইদেরকে বিজয় দান করে দাও, বলে আমিন।